চিনতে পারছো না? না না, আমি আমি চিনতে পারছি না তো। আমি তো আমি তো ভাবলাম আমার আমার আমলকি আমার আমলকি এসছে আমার কাছে। তুমি তুমি কে? তুমি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার মেয়ে। কি কি বলছো তুমি? আমি তোমার মেয়ে মা, তোমার ময়না। আমার আমার মেয়ে? তুমি? হ্যাঁ। কিন্তু আমি আমি তো কিছু কিছু বুঝতে পারছি না। আমি আমি বুঝতে পারছি না। আমি তুমি বুঝতে পারছো না মা? তুমি আমাকেও ভুলে গেলে, আমার মুখটাও ভুলে গেলে। ঠাকুর ঠাকুর করে একবার চিনে যাক, খালি সব শুদ্ধ বিদায় করবো তারপর। তুমি আমাকে এতদিন খুঁজোনি, কিন্তু আমি তোমাকে ঠিক খুঁজে বার করেছি। বাবাকে দিয়ে আমি তোমাকে খুঁজিয়েছি। বাবা দেখো, মা আমাকে চিনতে পারছে না। চন্দনা, একবার তোমার মেয়ের মুখের দিকটা তাকাও, একবার দেখো। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, ভাবছো আমি মিথ্যে কথা বলছি, যে আমি তোমার স্বামী। ঠিক আছে, আমি মেনে নিলাম, যে আমি মিথ্যে কথা বলছি। কিন্তু বাচ্চা মেয়েটা, হ্যাঁ, সমস্যাই একবার ওর দিকে তাকান। আপনার কি মনে হচ্ছে, দেখুন, ও নিজের মাকে নিয়ে মিথ্যে কথা বলতে পারে? পারে কি? আপনারা দেখুন, ও কি অভিনয় করছে নিজের মাকে নিয়ে? আপনাদের মনে হচ্ছে না অভিনয় করছো? বাবা, কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আরে এরা অনেক ভদ্র মানুষ, বড় মনের মানুষ, এরা দেখবি ঠিক তোর মাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। কাঁদিস না। দেখুন কিভাবে কাঁদছে, দেখুন, একবার ওর মুখের দিকে তাকান, আমার দিকে তাকাবেন, ওর দিকে তাকান, দেখুন কিভাবে কাঁদছে। মশাই, এতদিন পর মার কাছে এলো মেয়েটা, আর সেই মা কিনা বলছে তুমি কে? এই দুঃখটা কেউ সইতে পারে? এইটুকু একটা বাচ্চা মেয়েকে সইতে পারে বলুন তো? আপনি শান্ত হন, আপনি শান্ত হন না। কি করে শান্ত হবো মেসমশাই, কি করে আমি বুঝতে পারছি না। আপনারা জানেন, ঘুমোতে পারে না, ঘুমোতে পারে না রাত্রিবেলা, ছটপট করে কেঁদে উঠে বলে মার কাছে যাবো, মার কাছে যাবো। দয়া করে, দয়া করে ওকে, ওর মাকে এক এক করে দিন, ওর মাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, দয়া করে, দয়া করে। কেউ তো কিছু বলেই না।
এত কারণ তো আমি নিজের মায়ের জন্য কাঁদিনি বলুন। আপনারা এখনো চুপ করে থাকবেন? কিছু বলবেন না? এখনো কিছু বলবেন না? মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু বলবেন না? হ্যাঁ, আপনার কি এখনো মনে হচ্ছে মেয়েটা মিথ্যে কথা বলছে, আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আপনাদের কি উচিত না যে ওর মাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার? হ্যাঁ, এখনো চুপ করে থাকবেন আপনারা? আপনাদের মা থাকতেও মায়ের ভালোবাসা পাবে না। আপনি কি এটাই চান ডাক্তারবাবু? না না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি মাকে নিয়েই যাব। মায়ের থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কিছুতেই না। চন্দনা, চন্দনা, ফিরে চলো। দেখো, আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে ভুলে যাও। তোমার মেয়েটার মুখের দিকে তাকাও, ওর দিকে তাকিয়ে ওর কথা ভেবে ফিরে চলো। দয়া করে ফিরে চলো। ফিরে চলো না মা, ফিরে চলো না। চলো না মা, মা, মা গো। কি বলে ডাকলি আমাকে? আর একবার বল না রে। মা, মা বলে ডাকলাম। মা গো, বলো না, তুমি আমায় ছেড়ে কেন চলে গেছিলে? বলো মা, কেন ছেড়ে চলে গেছিলে? আমি কি বড় হয়ে গেছি বলো যে তোমায় ছাড়া থাকতে পারবো? খেয়েছে খেয়েছে, চন্দনা টুকটাক খেয়েছে। কি সুন্দর ভেবে নিয়েছে এই ময়নাই ওর হারিয়ে যাওয়া মেয়ে। আহারে বেচারি আমলকি, তোর তো সব গেল। এতদিনে আমার সংসারটা আবার ভরে গেল। এই মেয়ে বউ নিয়ে আমি
আবার সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, তোমার বউ বাচ্চা সব নিয়ে যাও তো বাপু, আমার ছেলেটা একটু রেহাই পায়। কি বলছো কি তুমি মা? এটা হয় না কখনো। কেন ডাক্তারবাবু, কেন কেন হয় না? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই হয় না। কারণ সে যাই থাক না কেন, আমি তো বেঁচে আছি, তো আমার বউ আমার সাথেই থাকবে। আপনার সঙ্গেই থাকবে? হ্যাঁ, আমার সাথেই থাকবে, না তো কি আপনার সাথে থাকবে বলুন? হ্যাঁ, আমার সাথে ওর বিয়ে হয়েছিল, আপনার তো দ্বিতীয় বিয়ে, সেই বিয়েটা তো ওর মানেই হয় না কি, তাই তো? দেখুন আমি আমি যেটা বলছি একটু শুনুন আপনি প্লিজ। হ্যাঁ, শুনে হবেটা কি? শুনে হবে ঠিক, আমি কোনো মতেই আমার বউকে এত কিছু হওয়ার পরেও এখানে থাকার অনুমতি দিতে পারছি না। হ্যাঁ, মানছি আমি কুঁড়ে ঘরে থাকি, কিন্তু হ্যাঁ মানে ওই কুঁড়ে ঘরটা, ওই বাড়িটা আপনাদের একটা ঘরের সমান, কিন্তু ওই 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 কুঁড়ে ঘরেই আমরা ভালো থাকবো, আমি আমার মেয়েকে নিয়ে বউকে নিয়ে ভালো থাকবো, শান্তিতে থাকবো, কি চন্দনা তাই বলো না? কুড়ে ঘর? কিন্তু চন্দনার এখানে থাকাটা খুবই দরকার। কি দরকার? কিসের দরকার? না না, চন্দনার এখানে থাকার কোনো দরকার নেই। দরকার আছে, তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না মা। দেখুন রতনবাবু, আমি জানি যে চন্দনা আপনার স্ত্রী, সে তার নিজের মেয়েকে ফেরত পেয়ে গেছে, সবটাই বুঝতে পারছি, এবং চন্দনা আমার সঙ্গে থাকতে পারবে না সেটাও বুঝতে পারছি, কিন্তু আমার আর চন্দনার বিয়ের সম্পর্কের বাইরে একটা অন্য সম্পর্কও তো আছে। তাই সেই জন্যই বলছি যে চন্দনাকে এখান থেকে নিয়ে যাওয়াটা না ওর পক্ষে, না আমার পক্ষে, না আপনার পক্ষে, কারোর পক্ষেই ভালো এক নয়। মিনিট কিসের সম্পর্ক আপনাদের, মানে আপনাদের মধ্যে কি সম্পর্ক আলাদা, কি সম্পর্ক? বাহ 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 বাহ, বাহ, এ তো দেখছি ফুল অ্যাটেন্ডেন্স। খেলা তো মনে হচ্ছে একেবারে জমে গেছে। ডাক্তার আর পেশেন্টের সম্পর্ক। আর তাছাড়া আমি আমলুকে কথা দিয়েছি যে আমি ওর মাকে সুস্থ করে তুলব। দেখুন, ঠিক একদম ঠিক বলেছেন। আমলুকে কথা দিয়েছেন ওর মাকে সুস্থ করবেন, তো আপনি করুন না, আমলুকের মাকে সুস্থ করুন। চন্দনা তো আমলুকের মা নয়, আপনি চন্দনা কেন আমার। বুঝতে পারছেন না যে চন্দনাকে আমলকি নিজের মা বলে জানে? আমার মায়ের মেয়ে একমাত্র আমি, আর কেউ না, কেউ না। শুনেছিস তুই? তুই আমার মায়ের কেউ না। সরে যা বলছি এখান থেকে, সরে যা। ময়না, ময়না, এদিকে আয় মা, এদিকে আয়। ওরম করে বলে না মা, আমলকিকে ওরম করে বলিস না। মেয়েটা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, ওর বড় কষ্ট হবে রে, বড় কষ্ট হবে। আমলকি আয়, আমার কাছে আয়। না মা, আমি অনেকদিন তোমার থেকে দূরে ছিলাম, এখন আমি ছাড়া তোমার কাছে কেউ যাবে না, তোমার পাতানো মেয়েও না। এই তো মা, একদম আমার মতন কথা বলেছিস। আমরা না অনেক অধিকার ভাগ করে দিয়েছি, অনেক উটকো লোক আমাদের সে অধিকার নিয়ে চলে গেছে। আর না, আমরা তিনজন এবার গ্রামে ফিরে যাব, দুমুঠো ভাত ফুটিয়ে খাবো, তাও ভালো, শান্তিতে থাকবো। তোমরা রেডি হয়ে না চন্দনা, আমি ট্যাক্সি ডাকছি। হ্যাঁ, আরে প্লিজ প্লিজ আপনি কথাটা শুনুন আমার। চন্দনার চিকিৎসা চলছে, এইভাবে নিয়ে যেতে পারবেন না আপনি ওকে। ওর স্মৃতি ফেরানোর জন্য আমি চেষ্টা করছি, কেন বুঝতে পারছেন না আপনি? আমি ক্ষমা চাইছি, আমি আর আপনাকে কিছু করতে হবে না, আপনি যা করেছেন অনেক করেছেন, তার জন্য আমি ধন্যবাদ, আর কিছু করবেন না, ছেড়ে দিন। আরে আপনি কি ডাক্তার? আপনাকে কিভাবে বোঝালে আপনি এই কথাটা বুঝতে পারবেন, একটু বলবেন?
আমাদের এই বন্ধুত্বটা নষ্ট হতে দিও না। আমি আমার সবটুকুর বিনিময় আমাদের এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আমি কি করে গৌরবকে ছেড়ে যাব, কি করে যাব? কিন্তু এটাও যে সত্যি, গৌরবের কাছে থাকার আমার আর কোনো অধিকার নেই। ওর কাছে আমি কি পরিচয় থাকবো, কি পরিচয় থাকবো আমি? ভদ্রভাবে বলছি, উনি শুনছেন না? আমার বইয়ের চিকিৎসা আমি করিয়ে নেবো তো, আমি অন্য জায়গায় করাবো, এখানে করাবো না। চন্দনা, টাটা। আর তো তোমার থাকার কোনো উপায় নেই। এবার গৌরব আমার হবে, শুধু আমার। চলো মা, এই চন্দনা, তুমি ওনাকে বলে দাও যে তুমি এখানে থাকতে যাও না, তুমি সেটা ওনাকে বলে দাও এবং চলো আমার সঙ্গে, চলো এসো, চলো। এই বাড়াবাড়ি একদম না, হ্যাঁ? চল গিয়ে, চল চলো, এই চল। আবার কি আবার? আবার তুমি মায়ের গায়ে হাত তুলছো বাবা? এ কি, এসব কি বলছে মেয়েটা? মাকে যা করতে করতে এখনো তুমি মায়ের উপর অত্যাচার করবে, মাকে মারবে? এটা কি ডায়লগ দিচ্ছে? এইগুলো তো আমাদের গল্পের মধ্যে ছিল না, এটা তো শেখানো হয়নি। জানেন, বাবা মাকে খুব মারতো, এত মারতো এত মারতো, মায়ের গায়ে লাল লাল দাগ হয়ে যেত। তাই বাবা রেগে গেলে মাকে জোর করতে শুরু করলেই আমার খুব ভয় করে। আমাদের এখানে একটু থাকার জায়গা করে দিন না, আমি মাকে নিয়ে থাকবো। আমি বাবার কাছে মাকে নিয়ে ফেরত যেতে চাই না। আমি জানি বাবা আবার মাকে মারবে। আমি কিছু বলতে গেলে আমাকেও মারবে। এদিকে আয়। তুই কি বলছিস সে সমস্ত? হ্যাঁ, এখানে থাকবি মানে? তুমি কি এগো, তোমারা পায়ে পড়ছি, আমার মাকে বাঁচাও। আমাকে আর আমার মাকে বাবার সাথে ফিরে যেতে দিও না গো। কে? আচ্ছা বেমান মেয়ে তো দিতে কানে করে। খবরদার, চন্দনা আর তার মেয়ের গায়ে যদি হাত দাও না, ওই হাত তোমার গড়িয়ে দেবো আমি। এ তো দেখছি মহাবদলোক। আরে কথাটা শুনুন আমার। আপনি চুপ করুন, আপনার মতো লোকের সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। দাদা, একে ইমিডিয়েট পুলিশে দেওয়া উচিত। শুনলাম, আমি এক্ষুনি থানায় ফোন করছি, দাঁড়া। বিশ্ব, আমি বলছি যে ওটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা কেন সবাই মিলে এই ব্যাপারটা ঢুকছি আমি বুঝতে পারছি না। কি বলছো তুমি? একটা লোক দিনের পর দিন তার বউকে মারবে, অত্যাচার করবে, সেটা জেনে আমরা হাত গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, কিন্তু এটা তো ওনাদের ব্যাপার না। এই শোনো নীরা, এই ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না। মা দেখুন, এরকম একটা ব্যাপারের জন্য বাড়িতে শেষমেশ পুলিশ আসবে। মা দূর, আমি কিচ্ছু জানি না, কেউ আমার কথা শোনে নাকি? না না, কি হচ্ছে এটা? পুরো চাল তো পাল্টে যাচ্ছে। এ তো সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, বাবাকে পুলিশে দেওয়া উচিত। অনেক মেরেছে আমার মাকে, বাবা খুব পচা, বাবার শাস্তি পাওয়া উচিত। সেদিন চন্দনাকে ও সিঁড়ি থেকে মেরে ফেলে দিয়েছিল, তোমার এমন অবস্থা আমি করবো না তুমি ভাবতে পারছো না। অনেক দেখেছি, চলো। তুমি তোমার গৌরব বলছি, আমরা কেন এই ব্যাপারটাতে জড়াচ্ছি? পুলিশকে ডাকাটা খুব। তুমি একটাও কথা বলবে না, সরে যাও, সরো।